अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु वनश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वनश्हदु अन्न सय्यदना व सनदना व नबियना व हबीब रब्बिना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तबारकल्लज़ी जअल फिस्समाइ बुरूजन व जअल फ़ीहा सिराजन व क़मरन मुनीरा। वहुवल्लज़ी जअलल लैला वन्नहार खिल्फ़तन लिमन अराद अन यज़्ज़क्कर औ अराद शुकूरा। वइबादुर रहमानिल्लज़ीना यमशूना अलल अर्दि हौनन व इज़ा ख़ातबहुमुल जाहिलून क़ालू सलामा। वल्लज़ीना यबीतून लिरब्बिहिम सुज्जदन व क़ियामा। वल्लज़ीना यक़ूलून रब्बना अस्रिफ़ अन्ना अज़ाब जहन्नम इन्न अज़ाबहा कान गरामा। इन्नहा साअत मुस्तक़र्रन व मुक़ामा। वल्लज़ीना इज़ा अनफ़क़ू लम युस्रिफ़ू व लम यक़्तुरू व कान बैन ज़ालिका क़वामा। वल्लज़ीना ला यदऊन मअल्लाहि इलाहन आखर वला यक़्तुलून अन्नफ्सल्लती हर्रमल्लाहु इल्ला बिल्हक़्क़ि वला यज़्नून वमन यफ़अल ज़ालिका यल्क़ा असामा। युज़ाअफ़ लहुल अज़ाबु यौमल क़ियामति व यख़्लुद फ़ीही मुहाना इल्ला मन ताब व आमन व अमिल अमलन सालिहन फ़उलाइक युबद्दिलुल्लाहु सय्यिआतिहिम हसनात व कान अल्लाहु गफूरर रहीमा। वमन ताब व अमिल सालिहन फ़इन्नहु यतूबु इलल्लाहि मताबा। वल्लज़ीना ला यशहदून अज़्ज़ूर व इज़ा मर्रू बिल्लग़्वि मर्रू किरामा। वल्लज़ीना इज़ा ज़ुक्किरू बिआयाति रब्बिहिम लम यख़िर्रू अलैहा सुम्मन व उम्याना।
والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী নাটেশ্বর তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্ভবত সমাপনী অধিবেশনেরও মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট, হয়তো প্যান্ডেলের নিচেও অবস্থান করছেন কেহ কেহ উম্মতের অভিভাবক, উম্মতের বিবেক, হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিনদরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, আমি খুবই আনন্দিত এ কারণে যে যেই মঞ্চে নিয়মিত আসতেন মরহুম হাবিবুল্লাহ মিসবাহ সাহেব, সেই চেয়ারে আল্লাহ পাক আমাকেও এনে বসিয়ে দিয়েছেন, বসবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। জু কে নূরি থে গয়ে আফলাক পর, জু কে নূরি থে গয়ে আফলাক পর, মিসলে তিল ছট রহ গয়ে হাম খাক পর। হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, একটু কমাই দাও। হযরত হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, যিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই ছিলেন, যেদিন শামিলের যুদ্ধ হয় ওই যুদ্ধের দিন সকালবেলা মোষ ছাড়ছেন, নখ কাটছেন, ক্ষৌর কার্য সম্পাদন করছেন, সুন্দর করে গোসল করছেন, গোসল টোসল করে একেবারে নতুন পোশাক, নতুন পাগড়ি, সুরমা লাগাইয়া সাইজা গুইজা যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবেন, এই মন মানসিকতা নিয়ে ময়দানে রওনা হয়েছেন। মনে হইতেছিল যেন কোনো ব্যক্তি সাইজা গুইজা তার বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হয়েছে। তো ওই যুদ্ধের ময়দানে উনি শহীদ হয়ে যান। শহীদ হওয়ার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি একটা শের বলছিলেন, ওই শেরটা পড়লাম। কেন পড়লাম পরে বলতেছি। তুমি শের পড়লেন, জু কে নূরি থে গয়ে আফলাক পর, মিসলে তিল ছট রহ গয়ে হাম খাকে পর। যে নুরানি সত্তা তো আসমানে চলে গেছে, তেলের খারার মতো আমি নিচে রয়ে গেছি। তো হযরত হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এক আদর্শ, একজন আদর্শ ওয়াইজ ছিলেন, একজন আদর্শ দাইয়ে দিন ছিলেন, যিনি চোখ দিয়ে কোনো গুনাহ করতেন না। আমি ওনার সাথে একসাথে বিমানে সফর করলাম একবার, দেখলাম আল্লাহর বান্দা এই সিটে বসেই কিতাব একখান খুলে বসে পড়ে। বিমানবালারা হাঁটতেছে, ওনার চোখ একবারও উঠল না, এই যে চেয়ার। তো ওই ওয়াজ, ওই নসিহত, একটু আগে বললাম আমি যে উনি যে তাফসির করতেন, এইরকম ধারাবাহিক তাফসিরই আসলে সমাজের জন্য দরকার। তো আল্লাহ পাক যেন ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। তো যে যায় সে চলে যায়, তার শূন্য স্থান কেউ পূরণ করতে পারে না, বর্তমান দেখতেছি আমরা। হযরত হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি
ওই শূন্য স্থান এখনো কেউ পূরণ করতে পারেনি আমার দৃষ্টিতে। এখন আযান হচ্ছে ব্যাপার কি, তাই না? আচ্ছা, তো আমি বলতেছি যে উনি ছিলেন নূরি, চলে গেছেন, আমি হলাম তেলের খাড়া, আমি নিচে পড়ে রয়েছি। এই জন্য ওই শেরটা পড়লাম। এ হলো প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমি আমার স্বভাবের বিরুদ্ধে আজ কোরআনে কারিমের লম্বা তেলাওয়াত করছি। এত তেলাওয়াত করি না, সাধারণত এক আয়াত অথবা ছোট ছোট 2 আয়াত এমন করে পড়ি, পরে যা দরকার পড়ে 2-4 আয়াত পড়া হয়। কিন্তু আজ আমি লম্বা তেলাওয়াত করলাম। মনে মনে বললাম, আমার নবীজির যে কটা দায়িত্ব তার মধ্যে 1 নম্বর দায়িত্ব কোরআনে কারিমের তেলাওয়াত। তেলাওয়াত করা এটা নবীজির দায়িত্ব সমূহের মধ্যে একটা দায়িত্ব। যখন কোরআন শরীফ নাজিল হইত, তা আমার নবীজির চেহারার রং বিবর্ণ হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি তোমার উপর ভারী কালাম নাজিল করব। কোরআন শরীফ পূর্ণ ওয়েট নিয়া, পূর্ণ ওজন নিয়া নবীজির কাছে আসত। ছোট্ট ছোট্ট এক এক আয়াতের জন্য প্রচন্ড শীতের দিনে নবীজি ঘেমে যেতেন, মাথা সোজা রাখতে পারতেন না, মাথা মোবারক নিচু হয়ে যেত, উটের চুটির সঙ্গে মিশে যেত। আর জমিনে বসে থাকলে মাথা ঝুঁকে পড়তো, সাহাবীরা সামনে বালিশ রেখে দিতেন, চারদিকে কম্বল দিয়ে ঢেকে দিতেন, চাদর দিয়ে ঘিরে দিতেন। যখন আয়াত নাজিল হওয়া কমপ্লিট হইতো, মনোযোগ আছে তো আপনাদের, আমি কিন্তু ভূমিকা ছাড়াই কথা শুরু করে দিছি। যখন আয়াত নাজিল হওয়া কমপ্লিট হতো, কমপ্লিট হওয়ার পরে একটা অনুরোধ করব, পান খাওয়া, গল্প করা, অন্য কোনো কাম করা এটা বাদ দিয়ে দেন। সুন্নত है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, বলেন না একবার আল্লাহ? সবাই মিলে বলেন একবার আল্লাহ। একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। सुन्नत है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, रौजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহকে কখনো দেখানো যায় না, নবীজিকে কখনো লুকানো যায় না। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ লুকাই থাকেন, আবার খুঁজতে হবে তারই না। আজকে বড় অনেকদিন পরে এই চিত্র দেখলাম, খুব ভালো লাগলো। আজ থেকে প্রায় 10-12 বছর আগে এই নোয়াখালী অঞ্চলের কোনো এক জায়গায় মাহফিলে বয়ান করতেছিলাম, আয়াত তেলাওয়াত করি, দেখি আয়াতের শেষে কয়েকজনের সুর মিলে হয়। আজকেও যখন তেলাওয়াত করতেছিলাম, দেখি যে আমার আগে আগে আরেকজন পড়তেছে। তো ভিতরেও দেখছি কয়েকজন সুর মিলাইতেছে। তো এরকম দৃশ্য আর কোথাও দেখা যায় না, এটা নোয়াখালী আসলে দেখা যায় না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গদের বরকতে, মুফতি আব্দুল মুঈন সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গদের বরকতে আল্লাহ তাআলা, আমি যাদেরকে দেখছি তাদের নাম নিতেছি, যাদেরকে দেখি নেই তাদের কথা বলতে পারবো না। মুফতি আব্দুল মুঈন সাহেবকে আমি দেখছি লালবাগ মাদ্রাসায় আত্তাহিয়াতুস সূরাতে বসে বসে পড়াইতেন, লাল টুকটুকে ঠোঁট, চেহারা দেখলে মনে হইতো যেন গিয়ে ওনারা চুমু খাই। তখন আমার বয়স হলো 12 বছর, 12 বছর বয়সে ওনাকে দেখছি। এরকম কি সুন্দর ফুটফুটে চেহারা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সারাক্ষণ দেখতাম ঠোঁট নড়ত। আর আমি লালবাগ মাদ্রাসায় মিজান পড়তাম, ওই 1 বছরই পড়ছি। তো হযরতরা ঠোঁট নাড়াইতে দেখি, তা আমিও ঠোঁট নাড়াই ওনার মতো। এই কামটা আমি করতাম, ঠোঁট নাড়াইতাম। তা হাফিজ হুজুর কেমনে ঠোঁট নাড়ায়, কেমনে তসবিহ টিপে, এটা নকল করতাম। আজকে আর কি গল্পটা বলে ফেলতেছি, আপনাদের এলাকায় আসছি দেখা। তো তসবিহ টিপতাম আর ঠোঁট নাড়াইতাম। আমার এই দৃশ্য আমার সাথীরা দেখছে। পরে হাফিজ হুজুর গেছেন হজে, কুরবানির আগে একটা আনন্দ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সবাই বসছে, তো একজন দাঁড়িয়ে ঘোষণা করতেছে, হাফিজ হুজুর আমাদের মাঝে নাই,
হাফেজি হুজুরের নকল দেখাবে ইয়াহিয়া মাহমুদ আমার নাম। তখন লালবাগ মাদ্রাসা আমি এটা দেখাইছিলাম এবং এটা অনেক জায়গায় আমার দেখানো লাগতো, এখন আর পারি না, এখন তো বুড়ো হয়ে গেছি, ছোটবেলা পারতাম। তো দেখতাম ওনার ঠোঁট নড়তো, ঠোঁট নড়ে কি করে এটা আবার দেখছি কবে তাও বলে দিই। ওনার ঠোঁট নড়া প্রথম দেখলাম আমার হেফজ শেষ হইল 9 বছর 10 মাস বয়সে এই রহমতপুর মাদ্রাসায়, সোয়ারিঘাটের ওপার জিঞ্জিরা, ঢাকার জিঞ্জিরায়। ওই মাদ্রাসার প্রত্যেক বছর 18ই ফাল্গুন মাহফিল হইতো, দস্তরবন্দি জলসা, হাফেজি হুজুর প্রধান অতিথি থাকতেন, উনি পাগড়ি পরাইতেন। তা আমি ছিলাম সবচেয়ে ছোট, তখন কিন্তু যারা হাফেজ হইতো মোটামুটি চাচা হয়ে যেত, কিন্তু আমি ছিলাম ছোট। তা হাফেজি হুজুর আমার মাথায় পাগড়ি দেওয়ার সময় আমাকে একটা ফু দিছেন, মাথায় তা ফু দিছেন। আজকে যে আমি এই চেয়ারে বসি, আল্লাহ যে আমারে বসায়, এই সমস্ত বুজুর্গানে দিনের কার নজর পড়ছে, কে ফু দিছেন, কে দোয়া করছেন, ওই বরকতেই চলতেছে, আমাদের নিজেদের কোনো পুঁজি নেই। তো ফু দিছেন, আমি আবার এমন পাজির পাজি ফু দেওয়ার সময় এরকম দেখছি কেমনে ফু দেয়, ফুও দিতেছে, আমি আবার দেখছি ফুটা কেমনে দেয়। ওই যে দেখলাম তখন থেকে আমি নকল করা শুরু করছি যে হাফেজ হুজুর কেমনে ঠোঁট নাড়ায়, কেমনে তসবিহ জপে। হুজুরের ফুতে কি আকর্ষণ ছিল জানি না, পাগড়ি নেওয়ার পরে পুরা মাহফিলের মধ্যে সবাই আমারে ডাকে, পিচ্ছি হাফেজ সাহেব এমি আহেন, এমি আহেন, আমারে ডাকে, আমারে ডাইকে ডাইকে নিয়ে আদর করতে লাগলো, পুরা জলসা। তো বলতেছিলাম যে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ঠোঁট নাড়াইতেন, কি করতেন, পরে জানা গেল প্রতিদিন 24 ঘন্টা 1 খতম কোরআন শরীফ পড়তেন। ওই ঠোঁট নাড়াইতেছে, কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, হাফেজজি যে আমল করে, ওনার আমল যদি সারা বাংলাদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এমন লোকের স্মৃতিধন্য এলাকা, সেই এলাকার আপনারা আজকে তিলাওয়াত করতেছি, আমি দেখি অনেকে ঝুলতেছে আর পড়তেছে, না ঝুলতেছে আর পড়তেছে। তো যাই হোক, তো ব্যতিক্রম ধর্মী আজ আমি একটু লম্বা তিলাওয়াত করলাম, কেন যে নবীজি কি করতেন সেটা বলতেছিলাম। তো নবীজি যখন আয়াত নাজিল হওয়া কমপ্লিট হইতো, তো ধীরে 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 মাথা উঁচু করতেন। মাথা যখন উঁচু করতেন, সাহাবীরা কম্বল সরাইতেন, চাদর সরাইতেন। তখন নবীজি আমার দিকে দেখেন, 2 আঙ্গুল দিয়ে এমন করে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতেন, চোখ বন্ধই থাকতো, মুছতে 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 চোখ বন্ধ করে দেখতেন ভিতরে কি আইলো, এটা দেখতেন। দেখতে দেখতে যখন দেখা কমপ্লিট হয়ে যেত, একটা মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি দিয়া তো নবীজি চোখ খুলে ডাক দিতেন, এ তোরা জলদি আয়, সাহাবীদেরকে ডাক দিতেন, এ তোমরা জলদি আসো। সাহাবীরা দৌড়ে আসতো, আইসা বসার পরে নবীজি বলতেন, খুযু আন্নী রুতাবা, নাও আমার কাছ থেকে তাজা তাজা। এই মাত্র নাজিল হয়েছে, এটা একেবারে তাজা নূর। মিষ্টি দোকান থেকে আইনা ফ্রিজে ভইরা তারপরে খাওয়া, আর একটা হলো মিষ্টি কেবলমাত্র কিনে আইনা খাওয়া, আসমান জমিন পার্থক্য। নবীজি বলতেন, এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত বুজুর্গদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ওজন বেশি হবে। কেন? তারা নবীজির থেকে তাজা নূর পাইছে। আর আমরা হলো আর একজনের ভায়া হইয়া, কত হাজার জনের ভায়া হইয়া পরে পাইছি। এই জন্য সাহাবীদের এত দাম, সাহাবীদের এত দাম। তো নবীজি বলতেন, জলদি আসো, সব যাইতো। আপনাদের মনোযোগ আছে তো? হ্যাঁ, মনোযোগ আছে তো? ওই যে একজনের দেখতেছি বাম দিকে তাকায়, এটাই বলছিলাম, সুন্নাত है मेरे पेशे नजर कल्बों में আল্লাহ। সব কিছুর একটা মসনুন রূপ আছে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহর কোনো ঠিকানা নাই, আবার আল্লাহকেই আমরা চাই। কথাটা কি ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর তো কোনো ঠিকানা নাই, লা জামান ওয়ালা মাকান। কুরআন শরীফের আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। আমি বলি, আরশের কি সামর্থ্য মওলাকে বহন করে, কুরসির কি সামর্থ্য মওলাকে বহন করে। স্রষ্টার কোনো সামর্থ্য না, সৃষ্টির কোনো সামর্থ্য নাই, স্রষ্টাকে বহন করে। এটা একটা আনুষ্ঠানিক আল্লাহ পাকের ঘোষণা। আরশ আল্লাহ পাকের মখলুক, কুরসিও আল্লাহ পাকের মখলুক। আল্লাহর কোনো ঠিকানা নাই।
যার কোনো ঠিকানা নাই আবার তারই আমরা খুঁজি। তো কে খুঁজে কেমনে পাবো? রব্বুল আলামিন বলেন, আমারে খুঁজে তোরা পাবি না, আমার ঠিকানা নাই, কিন্তু তোদের জন্য আমি ঠিকানা বানাইয়ে দিছি। বলে কোন ঠিকানা? আল্লাহ, আমার মাহবুব তোদের ঠিকানা, আমার মাহবুব তোদের ঠিকানা, আমার মাহবুবের কাছে চলে যা, আমি আল্লাহ তোদের কাছে এসে হাজির হয়ে যাব। বলে মাহবুবের কাছে যাব কেমনে? মাহবুবের মাথার মতো মাথা বানাও, মাহবুবের মুখের মতো মুখ বানাও, মাহবুবের শোয়ার মতো শোয়া বানাও, মাহবুবের হাঁটার মতো হাঁটা বানাও, মাহবুবের কথার মতো কথা বানাও, মাহবুবের মজলিসের মতো মজলিস বানাও, মাহবুবের মজলিসের মতো মজলিস যদি বানাও, আমি আল্লাহ তোমার পাশে এসে হাজির হয়ে যাব। এখন আল্লাহরে আমরা পাশে চাইনি, কথা বলে না চাই। যদি চাই তাহলে মসনুন তরিকায় বসে যাই। মসনুন তরিকা কি? এই অনেকে ভুল বুঝে যে আত্মহেতু সুরত না, আত্মহেতু সুরত না, যার যেমন সুবিধা সে তেমনি বসবে। এক হাঁটু উঠাইয়া বাকি দুই হাঁটু উঠাইয়া এমন করে না, এটা বাদ দিয়া আসন দিয়া হোক, আত্মহিত সুরতে হোক, এক হাঁটু ফেলাইয়া হোক, এক হাঁটু উঠাইয়া হোক, যার যেমনে মনে চায় বসেন, কিন্তু গায়ে গায়ে মিশে। এক, দুই নম্বর, মাথাকেও নাড়াবেন না, মাথা থাকবে স্থির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন নবীজির সামনে বসতাম আমাদেরকে দেখে মরা গাছ মনে হইতো। তো মরা গাছ কি নড়ে নাকি বাবারা? যুবকদেরকে বলতেছি, বলো মরা গাছ নড়ে? তো হযরত আলী বলছেন যে আমরা যখন নবীজির সামনে বসতাম আমাদেরকে দেখে মরা গাছ মনে হইতো। আর তবে একটা কথা বলি, যখন কোরআন শরীফ পড়া হয় না, ওই টাইমে যদি কেউ নড়ে তাহলে আমি তারে কিচ্ছু বলবো না, তার কারণ কোরআন শরীফ পড়লে এমনি ঝুল এসে যায় না। জিজ্ঞেস করা হয়েছে ঝুলো কেন? আমি ঝুলি না, আমার আল্লাহর কালাম আমারে ঝুলায়। কোরআন শরীফ যখন পড়া হয় তখন ঝুল এসে যায়, সেটা ভিন্ন কথা। বাকি আলোচনা যখন হবে খুব মনোযোগ দিয়ে এইদিকে চোখ নিবন্ধ রেখা, খালি কথায় কথা চলে আসে, না বললে পারি না। কেন আপনাদেরকে আমি ধমকাই? আমি কিন্তু একটু ধমকাই, ওয়াজ করতে গেলে, বয়ান করতে গেলে একটু ধমক টমক দেই। কেন দেই? এই যে মিম্বরে বসছি, কালকে দেখলাম একজন মিম্বরে বসে দাড়ি চাষা ওয়াজ করতেছে। এই মিম্বরে বসে ওয়াজ করতেছে দাড়ি চাষা। এরপরে আমার বয়ান ঢাকার নবাবগঞ্জে, ওখানে মানে 3 নম্বর মাহফিল ছিল কালকে রাত। ওখানে গিয়ে বসলাম, বৈশা কোনো খুতবা টুতবা কিচ্ছু পড়িনি, বকাবকি করছি এত কতক্ষণ যে এই মিম্বরকে তোমরা একটা খেলা বানাই দিয়েছো, যারা তারা বসাও, যে সে এসে এখানে বয়ান করে। আরে দাড়ি চাষা নবীজি এই মিম্বরে আমানত রেখে গেছেন, কোরআন সুন্নাহর আমানত নবীজি নিজে রেখে গেছে, আর সেখানে এসে দাড়ি চাষা লোক সে ওয়াজ করতেছে, তার প্রশংসা করে তোমরা তারে বসাইছো। আর আল্লাহ পাকের আরশ কাইপে উঠছে, ইজা মুদিহাল ফাসিক গাযিবা লাহু রাব্বু তাবারাকা ওয়া তাআলা ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ পাক রাগ হয়ে যান, আর আরশে আজিম কি কাইপে ওঠে, যে কি জঘন্য কাজ। আজকে আমি আপনাদের সামনে এই মিম্বরে বসছি, আপনাদেরকে বকাবকি করে যে স্থির থাকতে বলতেছি, কেন, কি কারণ? এই যে চেয়ার, এটা এমনি চেয়ার না, এটা সোফা না। দিনই জলসা যখন সেট করা হয় এটা মিম্বর হয়ে যায়। এই মিম্বর তো ছিল না। আমার নবীজি মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। মাথা কাটা মরা খেজুর গাছ, আজীব ব্যাপার। মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। মহিলাদের কানে কি ওয়াজ যায় নাকি? আছে নাকি? আছে? আচ্ছা, তাহলে মহিলারা যেন ভালো করে শুনে। এক মহিলা সাহাবী এসে নবীজির কাছে প্রস্তাব দেয়, বুখারী শরীফের হাদিস বলতেছি। আর বুখারী শরীফের হাদিস যখন বলতেছি তখন কিন্তু এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না, কোনো পর্দা থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো গাছগাছালি থাকবে না, কিচ্ছু থাকবে না। রওজা পাক থেকে সরাসরি এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। এবং এই দৃশ্য দেখছেন আমাদের রুহানি আব্বা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি এটা দেখছেন। যে দেখছেন সেই লোকটা আবার কেমন জানেন? উনি যখন ওনার মায়ের পেটে ছিলেন, ওনার আব্বা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে গিয়ে মুরাকাবায় বসছেন। মুরাকাবার মধ্যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, আব্দুর রহিম, তোর স্ত্রীর গর্ভে যে সন্তান আসতেছে ওই সন্তান সারা দুনিয়ার কুতুব হবে, তুই তার নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন। মুরাকাবা ভাঙছেন, চলে গেছেন। রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ছেন, স্বামী স্ত্রী পাশাপাশি। স্ত্রী মোনাজাতের জন্য হাত উঠেছে। একটু পরে স্ত্রী বলতেছে, কি গো,
আমার হাতের মধ্যে ছোট ছোট দুইখান হাত দেখতেছি। তখন ও শাহ আব্দুর রহিম বলতেছেন, দেখবা না তোমার হাতের মধ্যে ছোট ছোট দুই হাত, তুমি দেখবা না তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ। এই হইলে ওনার নাম ওলিউল্লাহ, আসলে নাম হলো কুতুবউদ্দিন আহমদ, কিন্তু ওলিউল্লাহ নাম হয়ে গেল। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওজা পাকের পাশে মুরাকাবায় বসছেন দেখার জন্য যে যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো মুরাকাবা ওনার কাছে কাশফ হইল যে যেখানে হাদিসের চর্চা হচ্ছে ওই জায়গাগুলোর উপরে রওজা পাক থেকে সরাসরি নূরের তাজাল্লি পড়তেছে। আমি এখন আপনাদের সামনে যে হাদিস বলতেছি এটা বুখারী শরীফের হাদিস, যে এক মহিলা সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটা মিম্বর বানাইয়া দিই। নবীজি বললেন, দাও। ওই মহিলা সাহাবী, তার গোলামের নাম মাইমুন, ওই মাইমুনকে দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদের নববীতে এনে সেট করে দিছে। নবীজি মসজিদে গিয়ে মিম্বরে কেবল বসছেন, বয়ান শুরু করবেন। সাহাবীরা সবাই বসা, পিনপতন নীরবতা বিরাজ করছে, কারো মাথা নড়ে না, স্থির ভাবে দুই চোখ মিম্বরের দিকে নিবন্ধ, এই অবস্থায় বসা। নবীজি বয়ান শুরু করবেন, বয়ান তো শুরু করতেন না, সিগন্যাল আসা ছাড়া। সিগন্যাল আসতো বলো তখন বলতেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমার দোস্ত যখন কথা বলে তখন তোমরা মনে করবা ঠোঁট নড়ে তার, জিহ্বা নড়ে তার, কথা বলতেছি আমি আল্লাহ। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যখন তার মুখ দিয়ে কথা বের হয় ওই কথা তার না, ওই কথা আমি আল্লাহ। তো নবীজি কথা বলবেন, সিগন্যাল আসবে, তারপরে এর মধ্যে হঠাৎ করে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। কানতেছে, কে কান্দে? একজন আর একজনের দিকে তাকাই দেখে না কেউ কান্দে না। এবার লক্ষ্য করে দেখে মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে। সুবহানাল্লাহ, আগামীকাল বলবেন আপনারা, বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে আর কান্নার আওয়াজ ওর থেকে বের হচ্ছে। নবীজি বুঝে ফেলছেন, মিম্বর থেকে নামছেন, নাইমে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন। তিরমিজি শরীফের হাদিস, ফালতাসামাহু, জড়াই ধরছেন। আর আবু দাউদ শরীফের শব্দ হলো ফাতানাকাহু, নবীজি গলা লাগাইছেন ওই খেজুর গাছের সাথে, গলা লাগাই আদর করতেছেন। আর কাঁদিস না, আর কাঁদিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর কাঁদিস না। যেমন বাপ মা ছোট্ট বাচ্চা কানলে বলে আর কেঁদো না, আর কেঁদো না, নবীজি খেজুর গাছকে বলতেছেন আর কাঁদিস না, আর কাঁদিস না। বলতে বলতে ও এমন করতেছে, এই যে আওয়াজ, এই আওয়াজ সাহাবীরা শুনতেছেন। ধীরে 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 আওয়াজ শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, এ খেজুর গাছ, তুই কি চাস? তুই যদি চাস আমি তোর জন্য দোয়া করে দেই, সারা বছর তোর মাথায় ফল থাকবে। তো খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বদন মুবারক আমার সাথে হেলান দিয়ে টেক দিয়ে দাঁড়াইতেন, এই দৌলতের বিনিময়ে এই ফল নিয়ে আমি কি করব? আমি হারাইতেছি আপনাকে, আর বিনিময়ে আমার মাথায় ফল, এতে আমার কি হবে? তো তুই কি চাস, তুই কি চাস? এবার খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি বসবেন না? হ্যাঁ বসবো। তখন মিম্বর লাগবে না? হ্যাঁ লাগবে। তো ওয়াদা করেন আমার কিয়ামতের দিন মিম্বর বানাবেন? নবীজি বলেন, আচ্ছা তোমার কিয়ামতের দিন মিম্বর বানাবো। এই ওয়াদা দিলেন। খেজুর গাছ শান্ত হলো, এসে নবীজি মিম্বরে বসলেন। মিম্বরে বসে কি করছেন আগে সেই কথাটা বলে নেই। মিম্বরে বসে কি করছেন? একটা ঘরও বানান নেই, একটা রাস্তাও মেরামত করেন নেই। নিজে মুরগির খোপের মতো 9টা রুম নিয়ে 9 বিবি নিয়ে থাকতেন। হাঁটা দিতেন, হিজরতের সময় হাঁটা দিছেন তো নবীজির বুড়ি আঙ্গুল ফেটে গেছে, ফাইটে রক্ত ঝরতেছে। সাহাবীদেরকে যুদ্ধে পাঠাইছেন, সাহাবীদের পা ফেটে গেছে, কাপড় দিয়ে পায়ে পট্টি বাঁধছে। ইমাম বুখারী তরজমাতুল বাব রচনা করতেছেন বুখারী শরীফের মধ্যে, বাবু গজওয়াতি জাতির রেকা, পট্টি বান্ধার যুদ্ধ। আমি আর কি বলি যে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারে, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে যায় লাঠির এক বাড়িতে। এটা একেবারে সহিহ হাদিস, 12টা রাস্তা হয়ে যায়। আর সেখানে নবীজি সমস্ত নবীদের সর্দার, সেই সর্দার তারে আল্লাহ তাআলা হাঁটায়, তার সাহাবীদেরকে হাঁটায় খোঁচা খোঁচা নুড়ি পাথরের উপর দিয়ে, এবং নবীজির পা ক্ষত বিক্ষত হয়ে যায়, সাহাবীদের পা ক্ষত বিক্ষত হয়ে যায়। তো নবীজি দোয়া করতে পারতেন না, আল্লাহ মক্কা থেকে মদিনা আমি যে সব রাস্তা দিয়ে হাঁটবো, আমার সাহাবীরা যেখান দিয়ে হাঁটবে
তুমি ওইটা পিচ ঢালাই রাস্তা করে দাও, বলতে পারতেন না। আর আল্লাহ চাইলে কি দেরি হইতো নাকি? আল্লাহ কয় না 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 দোস্ত, ওর দরকার নাই, তোমার পা ক্ষত বিক্ষত হবে, কিন্তু বিনিময়ে আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে দেব। তোমার সাহাবীরা ক্ষত বিক্ষত হবে, আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে মেহমানদারি করব। আমি আমার সন্তুষ্টির ঘোষণা দুনিয়ায় থাকতে দিয়ে দিব। আমি জান্নাতের টিকিট দুনিয়াতে তারা খেতে খাবে কাজ করতে থাকবে, ওই অবস্থায় তাদের পকেটে আমি আল্লাহ জান্নাতের টিকিট দান করে দেব। তুমি তাদেরকে বানাও। दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न तेजो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। এই মিম্বরে বসে সিনার মধ্যে নবুয়তের সূর্য নিয়া, কোরআনে কারীমের নূর সিনাই নিয়া এই মিম্বরে বসতেন, বসে ডাক দিতেন, প্রথম নম্বরের কাম তাড়াতাড়ি আসো তোমরা। সাহাবীরা গিয়ে হাজির হয়ে যাইত, আর নবীজি বলতেন খুযু আন্নী রুতাবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা 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 নাও। ও ভাই, বুখারী শরীফের হাদিস, একবার নাজিল হইল সূরা নাজম। সূরা নাজম 27 পারার 5ম পৃষ্ঠা থেকে শুরু হয়। 5ম পৃষ্ঠা, 6ষ্ঠ পৃষ্ঠা, 7ম পৃষ্ঠা, পুরানা 3 পৃষ্ঠার একটু কম, 3 লাইন কম মনে হয় না? 3 লাইন কম, যারা হাফেজ আছে তারা বলতে পারবে, মনে হয় 3 লাইন কম, 3 লাইন কম, 3 পৃষ্ঠা। এই সূরা নাজিল হইছে। নবীজি ডাক দিছেন খুযু আন্নী রুতাবা, আসো আসো নেও আমার কাছ থেকে তাজা তাজা। আমার নবীজি তিলাওয়াত শুরু করছেন, আমি এমনি কয়েক আয়াত শুনাইতেছি, লক্ষ্য করেন তো আয়াতগুলো কেমন। আমার নবীজি তিলাওয়াত শুরু করছেন, বড় চমৎকার। হ্যাঁ ঠিক আছে, আমার নবীজি তিলাওয়াত শুরু করছেন, আমিও একটু 2-4 আয়াত আপনাদেরকে শুনেই সূরা নাজমের। দেখেন তো আল্লাহর কালাম কি চমৎকার। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই একটা চুটকি গল্প বলি। স্কুলে গিয়ে কবিতা পড়ায়, প্রথম কবিতা, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, টিম আর ডিমে তো ম আছে, সিংহে গিয়া ঠ্যাং ভেঙে গেছে। কবিতা তো মিল থাকা লাগে না? কবিতা মিল থাকা লাগে, সবগুলোর শেষে কি একরকম হয়? এখানে কি হয়েছে যে প্রথম 2টার মধ্যে তো ম আছে, আর 3 নম্বর লাইনে গিয়ে কি হয়ে গেছে? ঠ্যাং ভেঙে গেছে। আর আল্লাহ পাকের কালাম কেমন কবিতার কবিতা দেখেন, আমি পড়ি আর আপনারা শোনেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, খাড়া জবর, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লামাহু শাদীদুল কুওয়া, যু মিররাতিন ফাস্তাওয়া, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, সুম্মা দানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আর পড়বো না, এই যে চলতেছে প্রত্যেক আয়াতের শেষে খাড়া জবর খাড়া জবর। আমার আল্লাহর কালাম চমৎকার কবিতা, যদি লক্ষ্য করা যায় কি কবিতার কবিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলার মধ্যে মনে হয় 5 আয়াত, 5 আয়াতের শেষে লাম দেখবেন পড়া। সূরা নাসের মধ্যে 6 আয়াত, 6 আয়াতের শেষে সিন। কুল হুয়াল্লাহর মধ্যে কয় আয়াত? 4 আয়াত না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 আয়াতের শেষে কি দাল? এরকম আরো দেখেন, আরো দেখেন, দেখবেন কি চমৎকার কবিতা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খাড়া জবর খাড়া জবর খাড়া জবর না? আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। প্রত্যেক আয়াতের শেষে গোলতা দম সাইডে দিলে হয় হা। বলেন না আল্লাহু আকবার।
কি চমৎকার কবিতা! এই সূরা নবীজি তিলাওয়াত করতেছিলেন নামাজের মধ্যে একা একা। তো পলাই এত কাফেররা শুনতো, ওমর তখনও কাফের, তো পলাইয়ে শুনতেছেন, পালাইয়া তো নবীজি পড়তেছেন আল হাক্কা মাল হাক্কা, এরকম পড়তে পড়তে ওমর শুনতেছে তন্ময় হইয়া, শুনতে মনে মনে কয় কি, বাহ মাস আরাহাদাল, কি চমৎকার কবিতা, কি চমৎকার কবিতা, কি সাংঘাতিক কবি, এ আর কি বলছে মনে মনে। আল্লাহ পাক আয়াত সেট করে রাখছেন, সাথে সাথে নবীজি আয়াত তেলাওয়াত করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শায়ের। এটা আল্লাহর পাঠানো রাসূলের পক্ষ থেকে পাওয়া আল্লাহর কালাম, এটা কোনো কবির কবিতা না। ওমর মনে মনে কয় যে কি সাংঘাতিক জাদুকর রে, আমি মনে মনে কি বললাম তাও বুঝে ফেলাইল। অথচ নবীজি জানেন না ওখানে ওমর কিচ্ছু জানেন না, এমনি আয়াত তেলাওয়াত করছেন। উনি মনে মনে বলতেছেন সাংঘাতিক জাদুঘর। আল্লাহ পাক আয়াত সেট করে রাখছেন, সাথে সাথে নবীজির জবান দিয়ে আয়াত বের হইছে, ওয়ালা বিকাউলি কাহিন। এটা কোনো গণকের কথা না, এটা কোনো জাদুঘর না। তোমার মাথায় ঘিলু নাই, কালিলাম মা তাযাক্কারুন। এই যে ওমরের মাথায় বাড়ি পড়ে, এই বাড়িতেই ওমর মুসলমান হয়ে যায়। ওই কাহিনী বলার সময় নাই, ওইটা বলতে গেলে তো অনেক লম্বা। তো বলতেছিলাম কি চমৎকার কবিতা। আমার নবীজি তিলাওয়াত করতেন, তো একদিন তিলাওয়াত করতেছেন সূরা নাজম, ডাক দিছেন আইসো, সবাই এসে গেছে। নবীজি তিলাওয়াত শুরু করছেন, আমি এমনি কয়েক আয়াত পড়লাম, আমি কি আর তার সুর দিছি? সুবহানাল্লাহ। আমার নবীজির কণ্ঠ কেমন, এই কারো হাই আসলে এরকম মুখে হাত দিবে, না দিলে শয়তানে পেশাব করে মুখের মধ্যে, এটা হাদিসে আসছে। নবীজি দেখে বলছেন, নবীজি দেখে বলতেছেন, এই মিয়া তুমি যে মুখে হাত দাও নাই, ওই যে শয়তান তোমার দাঁতের উপর দাঁড়াইয়া চেন খুলে পেশাব করতেছে। নবীজি দেখে বলছেন, হ্যাঁ দেখে বলছেন। আল্লাহ ওই চোখ ওনাকে দিছিলেন, ঠেকাবো কেমনে? হাত দাও, হাত দিলে আর শয়তান কি ঢুকতে পারবে না। আচ্ছা, হাত দিলে কেমনে ঢুকতে পারে না? শয়তান রন্নে যায়, হাত দিলে কেমনে যায় না? আরে মাহবুব যেটাকে ঢাল বানাই দিবে, ওই ঢাল ভেদ করে ঢুকার সামর্থ্য শয়তানের নাই। নবীজি এটা কি বানাই দিচ্ছেন? ঢাল বানাই দিচ্ছেন। আচ্ছা, নবীজি গেছেন এক রাত্রে জিনদের সাথে গল্প করতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে। এই হাদিসের নাম হাদিসুল লাইলাতুল জিন, লাইলাতুল জিনের হাদিস। নবীজি গেছেন জিনদের সাথে কথা বলতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আব্দুল্লাহ এই জায়গা থেকে নড়িস না। লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন, লাঠির দাগ। কিসের দাগ? লাঠির দাগ। এই লাঠির দাগ দিয়ে গেলাম, এখান থেকে নড়িস না। তো উনি ওখানে দাঁড়াই রয়েছেন, নবীজি একটু দূরে গেছেন, গাল গল্প চলতেছে, আর ঝাপটা ঝাপটি আওয়াজ, জিনদের ঝাপটা ঝাপটি আসতেছে, গল্প করতেছে, এই ঝাপটা ঝাপটির আওয়াজ আসতেছে। মনে মনে চাইতেছে নবীজির নাকি বিপদ হয়ে যায়, বের হই। আবার মনে বলতেছি যে নবীজি না বলছেন এখান থেকে বের হইস না, এই বের হইনি। পরে নবীজির কাছে কই, ইয়া রাসূলুল্লাহ এইরকম আওয়াজ শুনলাম। কই, জিনদের ঝাপটা ঝাপটির আওয়াজ, তোর ভয়ের কোনো কারণ নাই। বলে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দাঁড় করে রেখে যে নবীজি গেছেন লাঠির বেষ্টনী দিয়া, ওই বেষ্টনী ভেদ করে কোন কুত্তা কোন কমিনা ঢুকবে এ সম্ভব না, যেহেতু নবীজি লাঠি দিয়ে দাগ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার লাঠির দাগের মধ্যে এত আসর রাখছেন। আমাদের মা বোনরা কয় কি যে এই রাস্তাঘাটে ইয়াং ছেলেপেলেরা আমাদেরকে উত্তক্ত করে, এই করে সেই করে, আহম্মকের দল, তোরা বুঝিস না, তোরা আয়, আল্লাহর দেওয়া যে বেষ্টনী, নবীজির দেওয়া যে বেষ্টনী, ওই বেষ্টনীর মধ্যে ঢুকে যা। আল্লাহর কসম, কোন কুত্তা, কোন খবিস, কোন কমিনা তোর ধারে কাছে আসতে পারবে না। সেটা কি? আমার কথা না, আল্লাহ পাক বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। শোনেন, শুধু একটা তরজমা করতেছি শেষের, কয় যে আরে আমি আল্লাহর দেওয়া যে বেষ্টনী, বেষ্টনী কি? একটা বুরকা পর, বানানো বুরকা নাই, উন্না দে, উন্না দিয়া নিজের ঢাক ঢাইকা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ বইলা তুই ঘর থেকে বের হ। সফরের যে নিয়ম, মাহরাম ছাড়া যাইস না, মাহরামকে সাথে নিয়ে বের হ। আমি আল্লাহ তোর হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম, যা। কোন খবিস ইফতিজিং করবে, ইফতিজিং প্রতিরোধের জন্য কত পদ্ধতি অবলম্বন করতেছে। খোদার কসম, সরকারের কোন পদ্ধতি, কোনো কিছু কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত মুমিন নারীরা পর্দার মধ্যে না ঢুকবে।
পর্দার মধ্যে না ঢুকলে আনুষ্কা জন্ম নিতেই থাকবে, আনুষ্কা জন্ম নিতেই থাকবে এবং এই পরিণতি হতেই থাকবে। আল্লাহ এবং তার রসুলের দোয়া বেষ্টনী খুব পাওয়ারফুল না? কি ডাক, একটা দোয়া না, দোয়া ডাক, এটা কিছু না। ডাক যখন নবীজি দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন আমার মাহবুব ডাক দিছে, তার ডাকের লাজ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যা ওই ডাকের মধ্যে ঢুকে যা। নবীজি যে তরিকা দিচ্ছেন ওই তরিকার মধ্যে ঢোকো নারীরা, দেখো আল্লাহ পাক তোমাদেরকে রাজকীয় শান্তিময় জীবন দেয় কি দেয় না, ঢুকে দেখো। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। मौलाना हुसैन अहमद नुमानी ময়মনসিংহের গফরগাঁয়ের, উনি এটা গাইতেন। আজকে অনেক দিন পরে এটা আমার মাথার মধ্যে এই পংক্তিটা আসলো, তাই আপনাদেরকে শুনেলাম যে নবীজির গোলামের মধ্যে এসে দেখো। তো বলতেছিলাম যে কথা অনেক দূর চলে গেছে না, আমি যেটা বলতে চাইছিলাম ওই দিকে ফিরে যাই। তো নবীজি তেলাওয়াত করতে শুরু করছেন, যখন তেলাওয়াত শুরু করছেন, এখন নবীজি ডাক দিচ্ছেন আইস সব আস, তেলাওয়াত শুরু করছেন। তেলাওয়াত শুনতেছে তিন দল, মুসলমান, মুশরিক, ইহুদি, তিন দল তেলাওয়াত শুরু করছেন। তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে, শেষ আয়াত হলো সিজদার আয়াত। আমি পড়বো না, পড়লে তো আপনাদের উপরে সিজদা ওয়াজিব হবে, পড়বো নি। একজন করেন না, দেখছেন তামাশা, কেন সিজদা দেওয়ার দায়িত্বটা কান্দে নিব না, দেখছেন তামাশা। ঠিক আছে, আমিও পড়বো না, এটা পড়বো না। ওই যে মাথা কিন্তু নিচের দিকে, ওই যে একজনের দেখতেছি, আমি তো বলতেছি, আমি ওই যে এক পিচ্চির মাথা দেখছি নিচের দিকে, আর নিচের দিকে মাথা দিবা না, চোখের দিকে। যখন নবীজি তিলাওয়াত শেষ করছেন, শেষ আয়াত সিজদা, তো নবীজি সিজদায় চলে গেছেন। সাহাবীরা তো 24 ঘন্টায় একবার ওযু করতেন, ওই ওযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাদের ওযু টযু ভাঙতো না। 24 ঘন্টায় বাথরুমে একবারই যাইতেন, স্বাভাবিক। ব্যতিক্রম দুই একজন অসুস্থ হলে ভিন্ন কথা, বাকি 24 ঘন্টায় একবার বাথরুমে যাইতেন, একবার যে ওযু করতেন, ফিটনেস এমন ছিল আর ওযুর দরকার পড়তো না। নবীজি সিজদায় গেছেন, সাহাবীরাও সিজদায় গেছে, মুশরিকরাও সিজদায় গেছে, মুশরিকরাও সিজদায় গেছে, ইহুদিরাও সিজদায় গেছে। খালি একমাত্র মানে কমবখ উবাই ইবনে খালাফ, ও একটু মাটি হাতে উঠাইয়া কয় কি ইয়াকফিনি হাজা, আমার দরকার নাই, আমার এতটুকুই যথেষ্ট, এই এক কমি না। আর বাকি সবাই সিজদায় গেছে। সিজদার থেকে ওঠার পরে মুশরিকরা একজন আরেকজনকে বলে, কি রে সিজদা দিলি কেন? কয় কেন দিছি বুঝি নেই, কেন দিছি বুঝি নেই। ইহুদিরা একজন আরেকজনকে বলে, কি রে তুই সিজদা দিলি কেন? কয় কেন দিছি বুঝি নেই। বুঝবে কেমনে? আমার নবীজি তিলাওয়াত শুনছে, তিলাওয়াতের প্রভাব এমন পড়ছে, টেরই পায় নাই, বেহুশের মতো সিজদায় পড়ে গেছে, বেহুশের মতো সিজদায় পড়ে গেছে। মেরে মুহতারাম ভাইও, তো তিলাওয়াত আজকে দুঃখের সাথে বলতেছি কথা, যে এখন তিলাওয়াত দেখি, তিলাওয়াতের সময় কানে হাত দেয়, চেয়ার কাঁপে, স্টেজ কাঁপে, প্যান্ডেল কাঁপে, শ্রোতারাও সব কাঁপা উঠে, চিৎকার দেয়, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি দেল নড়ে না। আমি নিজে দেখছি বাইতুল মুকাররমে এক স্টেজে আমি বসা, আমার ডান পাশে সভাপতি বসা, বাম পাশে কারি সাহেব কিরাত পড়তেছে, কিরাতের সময় এমন এমন করে, হাত কাঁপে, মুখের কাছে এমন এমন করে, কান এরকম ধরে এমন এমন করে, আমি এরকম চাইয়ে রয়েছি। টান যখন জোরে দেয় সবাই কয় আল্লাহ, আমি তাকাই দেখি কারো দেল নড়ে না। এলে এটা আপনি কেমনে দেখলেন? এ দেখলে বোঝা যায়, দেল যে নড়ে না দেখলে বোঝা যায়। আর আমার নবীজি তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াতের দেল নইরা মুশরিক কাট্টা কাফের সেও ঠিক থাকতে পারতো না, সিজদায় পড়ে যেত, সিজদায় পড়ে যেত। সুর কেমন ছিল নবীজির, আমি ইয়াহিয়া মাহমুদ 2-4 আয়াত এমনি পড়লাম, সব তো আমিও পাইলাম। যাদের ওযু আছে প্রতি অক্ষরে অক্ষরে 25 নেকি পাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? প্রতি অক্ষরে 25 নেকি পাইছেন। আর আমি আরো এখন ওযু আছে যতদূর মনে পড়ে, আর ওযু তো মনে যেহেতু পড়তেছে আছে, সুতরাং ওযু আছে এটাই নিশ্চিত। তো আমি ওরকম আপনাদের মতো নেকি পাইছি, এই জন্য 2-4 আয়াত পড়লাম। বাকি আমার নবীজির সুর কেমন হবে, আর এই তিলাওয়াত, এটা যে এমন এক কর্মসূচি যে এই তিলাওয়াত দিয়ে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির আগে প্রথমে আল্লাহ পাক তিলাওয়াত করছেন, কোরআনে কারীমের তিলাওয়াত করছেন। আবার যখন সব শেষ হয়ে যাবে, জান্নাতীদের জান্নাতে যাওয়া,
জাহান্নামীদের জাহান্নামে যাওয়া, এর যখন ফয়সালা হয়ে যাবে জান্নাতীদেরকে আল্লাহ পাক খেতাব করবেন, ও জান্নাতীরা, জি মালিক, তোদের মধ্যে কারা কারা দুনিয়াতে গান শুনিস নেই, বাজনা শুনিস নেই, তারা দাঁড়া। তো তখন তারা দাঁড়াবে যারা গান বাজনা শুনে নেই। তো আল্লাহ পাক বলবেন, আজকে আমি তোদেরকে বিশেষ বাজনা বিশেষ গান শুনাবো, শুনবি নি। যারা যারা দুনিয়াতে বাজনা শুনে নাই তারা দাঁড়াবে। কারা কারা রাজি আছি দুনিয়াতে বাজনা শুনবো না? দেখি দেখি দেখি, বাজনা শুনবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, নামার হাত নামা। আগে যেটুক শুনছি ওইটুক ডিলিট করবো। তো ডিলিট করার সিস্টেম কি? কি সিস্টেম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আধুনিক জামানায় তো আবিষ্কার হয়েছে না, সুবহানাল্লাহ, আরো অনেক আগে হয়ে গেছে। এই জিনিসের মধ্যে মাঝে মাঝে আবর্জনা জমে, 1000 1500 আইটেম একসাথে জমে। তো এইটারে ডিলিট কেমনে করে আমি আগে বুঝতাম না, আমার একজন বুঝাই দিছে। এই অপশনে যান, গিয়ে দেখবেন মার্ক ওয়াল আছে, এটা মার্ক ওয়াল, সবগুলোর একবারে মার্ক করে। তো একবারে মার্কে চাপ দিলে এরপরে সেন্ড বাটনে দিলেই ডিলিট লেখা থাকে। ডিলিট লেখা, ওখানে ডিলিটে চাপ দিলেই এখন দেখি যে একদম ফাঁকা, কিচ্ছু নাই। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কান খুলে শুনো, জিন্দেগিতে যা কিছু করেছো তুমি সচ্চা পাক্কা দেলে তওবা কইরা যখন লজ্জিত হইয়া বলবা, আল্লাহ তুমি সাক্ষী, আমি আর করব না, কঠিন সিদ্ধান্ত নিলাম, বলার সাথে সাথে আল্লাহ পাক একেবারে পুরোটা ডিলিট করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, ডিলিট করে দিল। এখন যদি ফেরেশতা দেখে ডিলিট, না আমি কিন্তু আয়াত পড়ছি, ফেরেশতা দেখে ডিলিট, কি রে এই ঘর ফাঁকা, এই ঘর ফাঁকা, তো ফেরেশতা মনে মনে বলবে কিছু 2 নম্বরই ছিল, আল্লাহ এটারে সরাই দিছে। ফেরেশতা বুঝবে, তাই না? কিছু 2 নম্বর ছিল। আল্লাহ কয়, এই ফেরেশতাদেরকে আমি বুঝতে দেব না, তোরা আমার এত পেয়ারা বান্দা বান্দি, ফেরেশতাদেরকে বুঝতে দিব না। তো কি করবা? যে যে জায়গা গুনাহ ছিল, যে খালেদ দিলে তওবা করবে, গুনাহ ডিলিট করে আমি আল্লাহ আমার খাজানা থেকে নেকি দিয়ে ওই জায়গাগুলো পূরণ করে দেব। এই জন্য শুধু গাফুর আল্লাহ বলে না, গাফুরের সাথে রহিম বলে। গাফুরের সাথে কি? রহিম বলে, ওই জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ওই দিন এই আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিশেষ সুরের অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের শ্রোতা হইতে কার কার মনে চায়? মনে চায় তো না? উঠেন না ভালো করে হাত। আল্লাহ দেখো, আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। আমার হাত হইতে হইলে খালেদ দিলে তওবা করতে হবে। তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি খালেদ দিলে তওবা করবার তৌফিক দাও। আমার হাত নাও। এবার ওই দিন দাঁড়াবে, যখন দাঁড়াবে আল্লাহ পাক বলবেন, তোরা সব রেডি হ, এবার শুরু হবে বাজনা। হুরদেরকে ডাক দিবেন, আয় হুররা গা। হুররা শুরু করবে, আর সবার আ শুনতে থাকবে। যে কেউ এমনি থাকবে এমনিই থাকবে, কেউ এমনি থাকবে এমনিই থাকবে, যে যেমনি থাকবে ওইরকম থাকবে। 1 সেকেন্ডের জন্য নড়ার কোনো অনুভূতি থাকবে না, তন্ময় হয়ে শুনতে থাকবে। হুররা কি গাবে, সুর কেমন তা তো জানি না, কিন্তু হাদিসের মধ্যে কিছু বাক্য আসছে, ওই বাক্যগুলো শুনে হাদিসে হুররা কি বলবে? হুররা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই বাক্যগুলো দিয়া গাইতে থাকবে, আর সুর লহরীতে চলতে থাকবে। কতদিন? 70 বছর পর্যন্ত চলতে থাকবে একটানা। ওই যে শুনতে থাকবে, যে শুনতেই থাকবে, বেহুশের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোরা থাম। থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে এর থেকে সুন্দর সুর শুনবি? আল্লাহ, এর থেকে আবার সুন্দর সুর আছে, এর থেকেও সুন্দর সুর আছে। রব্বুল আলামিন ডাক দিবেন বিশেষ অতিথিকে। সভাপতি তো আল্লাহ, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া দাউদ, জি মালিক, আয়। সামনে যাবে, তুই পড়। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করতেন দুনিয়াতে, পাহাড়ে বসে পড়লে পাহাড়ও ঝুলতো, পাহাড়ও ঝুলতো। এমনি তিলাওয়াত করতে সময় উপরে উড়ন্ত পাখি থেমে দিত। নদীর মাছ, সমুদ্রের মাছ কিনারে আইসা মাথা উঁচা করে শুনতে থাকতো।
এই দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করবেন, ওই তিলাওয়াত শুনতে শুনতে সবাই মনে মনে বলবে কিসের ঘোড়ার ডিমের হুর। দাউদ আলাইহিস সালাম ফার্স্ট চ্যাম্পিয়ন। আল্লাহ পাক বলবেন দাউদ তুমি থামো। আল্লাহ পাক ডাক দিবেন, এই কিরে এর থেকে সুন্দর সুর শুনবি? আল্লাহ এর থেকে আবার সুন্দর সুর আছে। আল্লাহ পাক বলবেন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপের উপর পর্দা দিয়ে রাখছেন, দুনিয়াতে সৌন্দর্যের উপর পর্দা দিয়ে রাখছেন, সুরের উপর আল্লাহ তাআলা পর্দা দিয়ে রাখছেন, সুরকেও প্রকাশ পাইতে দেন নাই। রূপ যদি প্রকাশ পেয়ে যেত কোন সাহাবী বরদাস্ত করতে পারতো না। রূপ আল্লাহ তাআলা ঢেকে রাখছেন, সুর আল্লাহ তাআলা লুকাইয়া রাখছেন, কিছু প্রকাশ পাওয়াই দিয়েছেন। যতটুকুই প্রকাশ নবীজির সুর পেয়েছিল। সাহাবীরা বলেন নবীজি যখন নামাজে তিলাওয়াত করতেন পিছন থেকে মনে মনে বলতাম মাহবুবের তিলাওয়াত যেন আর না থামে, উনি যেন রুকুতে না যান, উনি যেন পড়তেই থাকেন, এরকম মনে মনে বলতাম। আজ আল্লাহ পাক সব পর্দা সরাইয়া নবীজির আসল সুরকে আল্লাহ বিকাশ করে দিবেন। আর নবীজি আসবেন সামনে, আসার পরে আল্লাহ পাক বলবেন মাহবুব এবার তোমার পালা, তুমি পড়ো। নবীজি তেলাওয়াত শুরু করবেন, নবীজির তেলাওয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই তেলাওয়াতে সব বেহুশের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন দোস্ত থামো, নবীজি থামবেন। আল্লাহ পাক বলবেন কিরে কেমন লাগলো? হা করে থাকবে মালিক, কেমন লাগলো বলতে পারি না, কি যে মজা, অনুভূতি ব্যক্ত করার সামর্থ্য নাই। আল্লাহ পাক বলবেন এর থেকেও সুন্দর সুর শুনবিনি? মালিক এর থেকে সুন্দর সুর আসেনি। আল্লাহ পাক ডাক দিবেন জান্নাতের জেনারেল ম্যানেজার রিদওয়ান, ডাক দিবেন রিদওয়ান, কাজী মালিক পর্দা সরাও। বলবো না আল্লাহু আকবার? पर्दा सराओ, रुखसार से बुरका का जरा पर्दा हटा दो, रुखसार से बुरका का जरा पर्दा हटा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मालिक पर्दा सराओ, रिदवान के बलबेन रिदवान जी मालिक पर्दा सराओ। रिदवान पर्दा सराबे, अल्लाह पाकेर ओई नूरानी चेहरा, ओई सुंदर चेहरा যে সৌন্দর্য থেকে আসমান হইছে, জমিন হইছে, ইউসুফ হইছেন, হরিণ হইছে, যে সৌন্দর্য থেকে নেওয়া ওই মহা সুন্দর আমার আল্লাহ সৌন্দর্যের উৎস রব্বুল আলামিনের নূরানি চেহারা ভেসে উঠবে। জান্নাতীরা হা করে চেয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন এবার আমার কালামের তেলাওয়াত আমি নিজে করব, আমার কালামের তেলাওয়াত আমি নিজে করব। রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, সূরা রহমানের তেলাওয়াত করবেন। কুরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত সূরা রহমান, সূরা রহমানের তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক পড়বেন, কি যে সুর না, কেমন সুর তা কেউ কইতে পারবে না, আওয়াজ কেমন তাও বলতে পারবে না। আওয়াজ আল্লাহর নাই, সুর আল্লাহর নাই। যে সব শব্দ আমরা বলি ওই সমস্ত কোন শব্দ মাওলার কাছে নাই। মাওলা কেমন বলে, তিনি যেমন তার সবকিছু তেমন। আমাদের কোন শব্দ তার ব্যাপারে প্রয়োগ হবে না। হে চেকাসদার মুলকে ও আম্বাজ নে, হে চেকাসদার মুলকে ও আম্বাজ নে, কওলে উরা লাহনে মে আওয়াজ নে। কোনো আওয়াজও হবে না, কোনো সুরও থাকবে না। আবার সবাই তন্ময় হয়ে শুনবে। কি শুনবে, কেমনে শুনবে, কোন কায়দায় আল্লাহ শোনাবেন আল্লাহ জানেন, জানি না। তো আমার আল্লাহ তো এমন, ওই কালামে পাকের তিলাওয়াত আজ আমাদের সমাজ থেকে বিদায় নিছে। এমনে এমনে শুধুমাত্র কি এক মানে আনুষ্ঠানিক তেলাওয়াত হয়, আনুষ্ঠানিক তেলাওয়াত হয়, কানে হাত দেয়, কাঁপাকাঁপি হয়, কিন্তু ওই তেলাওয়াত যেটা দিল থেকে বের হয় ওই তেলাওয়াত এখন শোনাই যায় না। ও ভাই, কথায় কথা চলে আসে। একদিন এক মজলিস ছিল, এক মাহফিল। সেই মাহফিলের সভাপতি ছিল কাদিয়ানি। মনোযোগ দিয়ে শুনে, নইরেন না কেউ, নইরেন না, নইরেন। গল্প খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু এগুলো সাজাইয়ে আনি নেই, মাথায় একটার পর একটা আসতেছে তাই বলতেছি, মজবুর হয়ে, আমার কিচ্ছু করার নাই। একদিন এক মাহফিল ছিল, মাহফিলের
সভাপতিও কাদিয়ানি, বক্তাও কাদিয়ানি, ঘোষকও কাদিয়ানি, শ্রোতাও সব কাদিয়ানি। বলে মাহফিলে কাদিয়ানি, যেমন কিছু সুন্নি মাহফিল থাকে না, সুন্নি, হ্যাঁ সুন্নি মাহফিল চেনেননি আপনারা? না চেনেন না, না না চেনলে বুঝে নেন। খাজা বাবাদের মাহফিল, তাদের মাহফিল খাজা বাবা। খাজা বাবা আবার দুই প্রকার, একটা হলো খাজা বাবা আর একটা হলো খাজা বাবা। এই দুই পদে, একটা হলো খাজা বাবা। খাজা বাবা ঠিক আছে, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন বলখি, ঠিক আছে। আরেকটা হলো খাজা বাবা, মানে যা কিছু পাকাইছি এটা খাইয়ে যা, খাইয়ে চলে যা, নামাজ কালাম লাগবে না, জিকির আজকাল লাগবে না, পর্দা টর্দা লাগবে না, খাইয়া খাইয়া চলে যা, আর আমার পকেট ভরে দিয়ে যা। এই খাজা বাবা। আল্লাহ মাফ করো, কোথার থেকে কোথায় চলে গেলাম। না না কথা খালি লম্বা হয়ে যেতেছে। কাদিয়ানি তো সব পুরো কাদিয়ানি। তো আমাদের তখন এক বুজুর্গ ছিলেন আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ, নাম শুনছেন নি? হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, এত বড় মাথা, এত এই বাবরি। ওনার মাথার মাপের টুপি পাওয়া যেত না, এজন্য ম্যাক্সিমাম সময় খালি মাথায় থাকতেন, খালি মাথায় থাকতেন। যখন উনি বয়ান শুরু করতেন, তিলাওয়াত শুরু করতেন, তো ওনার তিলাওয়াতে একদিন লাহোরে এক জনসভা, তো ওই জনসভায় প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, মানুষ সব সবাই যেতেছে। শাহ সাহেব মাইক নিয়ে তিলাওয়াত শুরু করছেন। যখন তিলাওয়াত শুরু করছেন, পুরো মজমা একজনও নড়ে নাই, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এরকম তিলাওয়াত ছিল আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। তো একদিন কাদিয়ানি মাহফিলের আওয়াজ শুনে মনে মনে বললেন, ওরা কি দেখি বলে একটু শুনি গিয়া গোপনে। তো কম্বল একটা মুড়ি দিয়া মাহফিলের মাঝখানে গিয়ে বসছেন শাহ সাহেব। এখন ঘোষক ঘোষণা করছে, বক্তা বয়ান শুরু করবে। তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কেবল তিলাওয়াত শুরু করছে, তো কম্বলের ভিতর থেকে আওয়াজ, আরে আল্লাহ কে কালাম কে তিলাওয়াত সহি করকে কর, আমার আল্লাহর কালাম শুদ্ধ করে পড়। কম্বলের ভিতর থেকে আওয়াজ। और सभापति बोलते से आप कौन है, आ जाइए तिलावत सही कर दीजिए, কে আপনি, আসুন তিলাওয়াত শুদ্ধ করে দেন। মাথার থেকে কম্বল নামাইছেন, কম্বল নামা সভা করছে। আমাদের এক নম্বর শত্রু আমাদের মাঝে। এক নম্বর শত্রু সবাই মিলে গলা টিপে ধরবে না। আল্লাহ কয় কেমনে গলা টিপে ধরবে, আমি নিজে যার দারওয়ান হয়ে যাই, ওর গলা কেটে ফেলে। আল্লাহর দ্বীনের নুসরতের জন্য যদি কেউ যায়, তো রব্বুল আলামিন বলতেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহ নিজে মদদগার হয়ে পাশে এসে হাজির হয়ে যাব, তুই নিশ্চিন্ত থাক। আতাউল্লাহ শাহ বুখারী যখন কম্বল সরাইছেন, হা করে শব্দ, আরে আমাদের এক নম্বর দুশ্মন আমাদের মাঝে। এখন সভাপতি বলতেছে কি, সাজি আপ ওহা কিউ ইহা আ যাইয়ে, আপনি ওখানে কেন, স্টেজে আসেন। সুবহানাল্লাহ, আগামীকাল বাড়ি গিয়ে বলেন নাস্তা করেন, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার শাহ সাহেব স্টেজে আসছেন। এবার সভাপতি বলতেছে, হযরত যে আয়াত ভুল করছে একটু শুদ্ধ করে দেন। তো মাইক সামনে নিয়ে কেবলমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ওই এক আয়াত যেটা ভুল পড়ছিল শুদ্ধ করে পড়ছেন। পুরো মজলিস বলতেছে কি, শাহজি আর পড়ো, শাহজি আরো পড়েন। আর এক আয়াত পড়ছেন, পড়ে চুপ, আর পড়বে না। কি মজা! শ্রোতারা সব বলতেছে, হযরত আরো পড়েন উর্দুতে। আর এক আয়াত পড়ছেন, পড়ে চুপ। হযরত আরো পড়েন, কার পড়বো না, আর नहीं पढ़ूंगा। हजरत मेहरबानी करके बराहे करम मौला के कलाम की तिलावत को बंद ना कीजिए, अल्लाहर कलामेर तिलावत बंद करें ना, पढ़ें। और शाह साहब बोलें, पढ़ सकता हो मगर एक शर्त है, पढ़ते पारी शर्त আছে কি, যারা তরজমা भी करूंगा, খালি পড়বো না, একটু তরজমাও করব। এবার সভাপতি বলতেছে, आपका जी जो चाहे कर गुजरिए, আপনার মনে যা চায় করেন, তবে আল্লাহর কালামের তিলাওয়াত চালু রাখেন। এবার শাহ সাহেব কিছু আয়াতের তিলাওয়াত করছেন, তরজমা করছেন, একটু ব্যাখ্যা করছেন। যখন মজলিস শেষ হয়েছে, সভাপতি, বক্তা, শ্রোতা সব কাদিয়ানীরা তওবা করে সচ্চা পাক্কা আকীদায়ে খতমে নবুয়তের উপর এসে পাক্কা মুসলমান হয়ে গেছে। এই তো বলি, আমাদের হুঙ্কার আছে, পাওয়ার নাই। রাহ গায়া রুসমে আযা रूह बेलाली न रही, रह गया उसमें आजा रूह बेलाली न रही, फलसफा रह गया मगर
तलकीन गजाली न रही। আজানের সুর আছে, বেলালের ইখলাস নাই, ওয়াজের হুঙ্কার আছে, কিন্তু পাওয়ার নাই, মালিকের সাথে লিংক নাই। ওই পাওয়ার না থাকার কারণে চেয়ারে বসে হাতা কাছাই, এই করব সেই করব, হুঙ্কার আর হুঙ্কার। পরে আবার দেখি মিউ মিউ করে, এই কি ব্যাপার, কালকে হুঙ্কার দিলা আজকে মিউ মিউ করবো না, বলে পাওয়ার নাই। মেরে মোহতারাম ভাইও, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার আকাবিরদের কথা আসলে আমি বলি, আমার কিচ্ছু করার নেই, এটা একটার পর একটা চলে আসে মাথায়, তাই বলতে হয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কেমন লোকটা, আল্লাহ পাক তার দ্বীনের হিফাজতের জন্য যুগে যুগে যে হুজ্জাতুল্লাহি ফিল আরদ, জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ যে এক একজনকে দাঁড় করাইছেন, তার একজন ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। 16 বছর বয়সে ওনার আব্বার ইন্তেকাল হয়েছে, 16 বছর বয়সে। আব্বার নাম তো জানেন আপনারা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তো আব্বার ছাত্র ছিলেন হযরত মাওলানা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি, ওই যে তাফসীরে মাযহারির যে লেখক। তো তাফসীরে মাযহারির লেখক এই সানাউ, এই যে যাদের নাম নিতেছি না, আপনারা একটু আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এর এক একজনের নাম নেওয়ার বরকতে মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি শুরু হয়ে যাইতেছে না। তো হযরত সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন যে উস্তাদজির একটু ইন্তেকাল হয়ে গেছে, একটু শোক প্রকাশ করে আসে। তো উনি এই মহিষের গাড়িতে চড়ে রওনা দিয়েছেন। গাড়ির চালক হিন্দু। ওই হিন্দু হারাম করে রাস্তায় গিয়ে জিজ্ঞেস করে কাজী সানাউল্লাহ পানিপত্তিকে, হযরত কি আল্লাহ হিন্দু না মুসলমান? প্রশ্ন করতেছে আল্লাহ হিন্দু না মুসলমান। এখন সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা এর উত্তর আমি দিবা পারবো না, আমার উস্তাদজির ছেলে যেখানে যাইতেছি শাহ আব্দুল আজিজ, ও পারবে দিতে, চল। তো ওখানে গেছে, গিয়া ওই হিন্দু প্রথমেই সাক্ষাতেই হুজুর কি, আমি ওনারে জিজ্ঞেস করছিলাম, উনি তো বলতে পারে নাই, আপনি পারবেন নি কি? আল্লাহ হিন্দু না মুসলমান? তা শাহ আব্দুল আজিজ সাহেব বলতেছেন, 16 বছরের পোলা, লাগতা হয় আল্লাহ মুসলমান হয়, মনে হইতেছে আল্লাহ মুসলমান। কেন? এই জন্য अगर अल्लाह हिंदू होता तो गाय को इतना जलील ना करता। যদি আল্লাহ হিন্দু হইতো তাহলে গাভীরে এত আল্লাহ লাঞ্ছিত করতো না। এটারে কাইটা টুকরা টুকরা করার অনুমতি যখন দিয়ে দিছে, তো বোঝা গেল আল্লাহ মুসলমান। মুসলমানরা গরু খায়, গরু খায়। এমন মেধাবী ছিলেন। এই শাহ সাহেবের সামনে এক পাদ্রী আসছে। পাদ্রী এসে বলে কি, এই আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকের যে মাহফিলের আয়োজন, এই মাহফিলের আয়োজনের জন্য কি আপনাদের চাঁদা তুলতে হয়েছে কি হয়নি? কথা কয়, চাঁদা তোলা লাগছে না? চাঁদা তোলা লাগছে। ইসলামের কাজ করতে গেলে, মসজিদ করতে গেলে কি চাঁদা তোলা লাগেনি? চাঁদা তোলা লাগে। তো পাদ্রী একদিন এসে বলতেছে, শাহ সাহেব আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের কোরআনও দুর্বল, আপনারা দুর্বল। এই যে দেখেন না, যে কোনো কাজ করতে হাত পাততে হয়, ভিক্ষা করতে হয়। আর আমরা, আমাদের বাইবেল শক্তিশালী, আমাদের গির্জাও শক্তিশালী, আমরা শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর গায়রাতে লাগছে ধাক্কা। কি? আমার আল্লাহর কালামকে বলল দুর্বল। তো বললেন, এ তোর কোন গির্জা শক্তিশালী আমারে দেখা। তো দেখাইছে যে দিল্লির মধ্যে এই গির্জা শক্তিশালী। চল আমি যাব। এবার শাহ সাহেব রওনা হয়েছেন। শাহ সাহেবের পিছনে শত শত মুসলমান, পাদ্রীও রওনা হয়েছে, পাদ্রীর পিছনে শত শত খ্রিস্টান। এবার গিয়া ওই গির্জার সামনে দাঁড়াইয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তাই তো বলছি, রহ গয়া রুসমে আযা রূহ বেলালি ন রহি, ফলসফা রহ গয়া মগর তলকিন গজালি ন রহি। সুর আছে, হুঙ্কার আছে, পাওয়ার নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী গির্জার দিকে আঙ্গুল দিয়া, শক্তিশালী গির্জার দিকে আঙ্গুল দিয়ে মাওলা পাকের কালামের অংশ বিশেষ তেলাওয়াত করছেন। আয়াতের অংশ বিশেষ, সূরা হাশরের আয়াত, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, বলেন না আল্লাহু আকবার। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এতটুক পড়ার সাথে সাথে গির্জার সামনের অংশ ধড়াম করে জমিনের উপর পড়ে গেছে। আল্লাহু আকবার। আগামীকাল বললেন আপনারা নাস্তা নাস্তা খায়া, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে জোরে বলার দরকার। ওই যাদের অ্যালার্জি আছে না,
ওরা শুনলে ওদের একটু কষ্ট লাগে, না ওদের কষ্ট লাগে এবং একটু ভয়ও পায়। ওই সম্পর্কে যাবো না, ওইদিকে তো আবার আর এক জগৎ, বড় বুজুর্গ বক্তা চলে আসছেন আপনাদের, এজন্য সিগন্যাল তো পাইয়ে গেছি দেখার সাথে সাথে আমি শেষ করে দিচ্ছি। তো মুসলমানরা শুরু করছে আল্লাহু আকবার, আর পাদ্রীরা হাউকাউ চিল্লি শুরু করছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, চিল্লেস কেন, আর একবার পড়বো, বাকিটাও জমিনের সঙ্গে মিশে যাবে। আমরাও তেলাওয়াত করি, ওনারাও তেলাওয়াত করতে। তাই বলছি যে এই মিম্বর থেকে কি হয় সেই কথা বলতেছিলাম। আমার নবীজি এই মিম্বরে সিনায় নূর নিয়ে বসতেন। ওই নূর সাহাবীরা তাদের সিনায় নিতেন। ওই নূর নেওয়ার পরে এক এক সাহাবী এত পাওয়ারফুল হইছে, এই সাহাবী জমিনে হাঁটে না, জমিনে হাঁটে, আর এই সাহাবীর আলোচনা আসমানে হয়। আসমানের ফেরেশতারা সবাই সাহাবীরা চেনে। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। জিবরাইল নবীজির নাম ধরে ডাকতেন, বন্ধু বন্ধু, দোস্ত দোস্ত ভাব, সে নাম ধরে ডাকতেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিয়েছেন। জিবরাইল দাঁড়াইয়া একটু পরেই বলতেছে কি, হাযা আবু যর, ওই যে আবু যর আসতেছে, আবু যর আসতেছে। নবীজি বলেন, আচ্ছা বলেন তো, আমি তো ঢাকায় থাকি, তাই না, ঢাকায় থাকি, এখানে কোন এক মহল্লার থেকে একটা মানুষ আসলো, আর আমি বললাম কি, ওই যে সলিমউদ্দিন। তো উনি আমারে বলবে না, আপনি সলিমউদ্দিন কেমনে চেনেন, আপনি ঢাকার রামপুরে থাকেন, আমাদের এখানকার সলিমউদ্দিন আপনি কেমনে চেনেন, নাটেশ্বর, না, যে নাটেশ্বরের সলিমউদ্দিন আপনি কেমনে চেনেন? আমার তো কথা বলতেই পারে। জিবরাইল বলতেছে, ওই যে আবু যর আসতেছে। নবীজি বললেন, ওয়া কাইফা তারিফু আবু যর, তুমি আবু যরকে কেমনে চেনো? সুবহানাল্লাহ। জিবরাইল কয় কি, আমি একা না, আসমানের সবাই চেনে, আসমানের সবাই আবু যরকে চেনে। বলে কি কারণে? আবু যরের মধ্যে দুইটা গুণ আছে। কি গুণ? এক নম্বর, সে নিজের ছোট মনে করে। এক নম্বর গুণ, সে মুতাওয়াজে, বিনয়ী, সে নিজের ছোট মনে করে। দুই নম্বর, আবু যরের দুই নম্বর গুণ, আবু যর বেশি বেশি কুল আল্লাহ শরীফের আমল করে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, এই নিজের ছোট মনে করতে ডেলি কয় টাকা খরচ হবে বলেন আপনারা? আজ সমাজে যত মারামারি, যত ঝগড়া ফাসাদ, যত কিছু হয়, তার ম্যাক্সিমাম অহংকারের কারণে। গঞ্জাম লাগে কিসের কারণে? অহংকার। এই আমারে চিনিস, আমি কে, তুমি কে? তুমি ছিলা নাপাক পানি, তোমার বাপ মার উত্তেজনার সময় তুমি তোমার মার পেটে গেছো, আর এরপরে তুমি মায়ের পেটে নাপাক রক্ত খাইছো, এরপরে তুমি নাপাক রাস্তা দিয়ে বের হইছো, এরপরে জমিনে যখন ঘুরতেছো পেটের মধ্যে পায়খানা, গান্ডা, পচা এগুলো নিয়ে ঘোরো, তোমার বগলের নিচে গন্ধ, তোমার মুখ হা করলে তোমার মুখ থেকে দুর্গন্ধ, এই হলো তোমার অবস্থা। আবার যখন মরবা তুমি পচবা, পচা মাটি, এই তো তোমার অবস্থা। আর তুই আমার চিনিস আমি কে? কারণ ছিল তো এই যে আবু যর নিজের ছোট মনে করে আর কুল আল্লাহ শরীফ বেশি বেশি পড়ে, এটা কিসের বরকতে হয়েছে? নবীজির দরবারে বসে কোরআনে কারীমের নূর সিনায় নিছে, আল্লাহ পাক আবু যরকে বিনয়ী বানাই দিয়েছে। কুল আল্লাহ শরীফের আমল করে আবু যরের পরিচিতি আসমানে হয়ে যায় না। তো আমি কথা লম্বা করব না, যে আয়াত তিলাওয়াত করছিলাম ওটা তো পড়ে পড়ে তরজমা করতে গেলেও আমার অনেক সময়ের দরকার। আমি শুধু এতটুকু বললাম, আজ আপনাদেরকে এলোমেলো দেখা একটু আপনাদেরকে গুছানোর জন্য কিছু কথা বলতেছিলাম, বলতে বলতে কথা অনেক লম্বা হয়ে গেছে। তো পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীম নবীজির সিনায় দিয়েছেন। নবীজির সিনায় এটা নবুয়তের সূর্যের মতো, আর এই সূর্যের থেকে আলো নিয়ে এক এক সাহাবী তারা তারকার মতো হইছেন। নবীজি বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। ওই সাহাবীদের থেকে তাবেঈনরা নিছেন, তাবেঈন থেকে তাবেঈনরা নিছেন। বর্তমান জামানায় এই নূর আল্লাহ পাক উলামায়ে দেওবন্দের সিনায় জমা করে রাখছেন। তো উলামায়ে দেওবন্দ কারা, এই কথা বলে শেষ করছি। উলামায়ে দেওবন্দ কারা?
উলামায়ে দেওবন্দ নতুন কোন মাযহাব, নতুন কোন মতাদর্শ, নতুন কোন মানে চিন্তা চেতনা উলামায়ে দেওবন্দ পেশ করে না। উলামায়ে দেওবন্দের কাম আমার নবীজির আল্লাহর পক্ষ থেকে আনা যে দিন, যেই দিন নবীজি দুনিয়াতে কমপ্লিট করে দিয়ে গেছেন, যেই দিন সাহাবায়ে কেরাম উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, যেই দিন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখাইয়ে দিয়েছেন, যেই দিন আমাদের আকাবিররা, মুহাদ্দিসরা, মুফাসসিররা যেই দিন রেখে গেছেন, ওই দিনের পাহারাদার হলো উলামায়ে দেওবন্দ। যদি এর মধ্যে কেউ কোনো কিছু সংযোজন করতে চায়, যেমন বেদাতীরা, বা এর থেকে যদি কিছু আউট করতে চায়, যেমন মুলহিদ, জিন্দিক, নাস্তিকরা, মুলহিদ, জিন্দিক, নাস্তিকরা যখন দ্বীনের থেকে কিছু সরাইতে চায়, উলামায়ে কেরাম পাহারা দেয়। আবার যখন বেদাতীরা এই দ্বীনের মধ্যে কোনো কিছু ঢুকাইতে চায়, উলামায়ে দেওবন্দ দারোয়ানের মতো দাঁড়াইয়া যায়। কিন্তু লাঠি দিয়া না, পিস্তল নিয়ে না, দলিল দিয়া। ওই সেই দলিল হলো আমাদের সামনে এই কোরআন। এই কোরআন, এখান থেকে আমরা এই কোরআনের নূর সিনায় নিব। যে নূর সিনায় নিবে, রব্বুল আলামিন বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এই মজলিসে এসে এই দ্বীনি জলসায় যারা সিনার মুখ খুলা ইখলাসের সাথে নেক নিয়ত নিয়া বয়ান শুনবে, আল্লাহ পাক তাদের সিনায় ওই নূর দান করে দিবে এবং ওই নূর তাকে হেদায়েতের পথে চালাইয়া ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এলো বলে বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।